আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কিছু ওয়ার্ডসের উচ্চারণ যেগুলো আমরা 90% মানুষই ভুল করি, এরকম কিছু ওয়ার্ডসের উচ্চারণ যদি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিই তাহলে কেমন হয়? ডেফিনেটলি অনেক ভালো হয়। আজকে আমি এমনই কিছু ওয়ার্ডস নিয়ে এসেছি যে ওয়ার্ডসগুলো উচ্চারণ করার সময় আমরা যারা উচ্চারণ করি তাদের মধ্যে 90% মানুষই ভুলভাবে উচ্চারণ করি। সো আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ওই 90% মানুষ থেকে বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। সো চলুন দেখে আসি একদম প্রথম ওয়ার্ডটাকে। একদম প্রথম ওয়ার্ডটা দেখার আগে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটার নামটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনারা বলবেন বিস্কুট, কারণ ইংরেজিতে এটাকে এইভাবে লিখি আমরা। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না আমরা যে এটাকে বিস্কুট উচ্চারণ করি, এই বিস্কুট উচ্চারণটা একটা ভুল উচ্চারণ। দেখেন, বিস্কুট ভুল উচ্চারণ। আজকের পর থেকে দয়া করিয়া এটাকে আর আমরা কেউ বিস্কুট বলবো না, এটাকে আমরা বলবো, সঠিক উচ্চারণটা দেখে নিই, এটাকে আমরা বলবো বিস্কিট। বিস্কুট আমরা কখনোই বলবো না, এটাকে আমরা বলবো বিস্কিট। মনে থাকবে, বিস্কুট বিস্কিট। ভুলটা একটু দেখি, ভুলটা হচ্ছে বিস্কুট আর সঠিকটা হচ্ছে বিস্কিট। বিস্কুটটা হচ্ছে ভুল, সঠিকটা বিস্কিট। সো এটা বাদ, বিস্কিট 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 বিস্কিট। অনেকবার প্র্যাকটিস করুন, চলে আসবে ইনশাল্লাহ। তারপরে যে ওয়ার্ডটা সেটা একটু দেখে নিই। আমরা একটা ছবি দেখছি, এই ছবিতে রয়েছে একটা টিকেট। কিসের টিকেট? বাসের টিকেট নাকি প্লেনের টিকেট? কিছু একটা টিকেট হবে, কিন্তু এটার উচ্চারণটা কি আসলে টিকেট? দেখে নিই তো, এটার উচ্চারণটা টিকেট ঠিক আছে, কিন্তু সেটা ভুল উচ্চারণ। আমরা কখনোই এটাকে আর টিকেট বলবো না। যদি টিকেট বলে থাকেন আপনার উচ্চারণ হবে, কিন্তু ভুল হবে। সো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? এটাকে আমরা উচ্চারণ করব টিকিট বলে। এটা হচ্ছে টিকিট, নট টিকেট। আমরা একটু আবার দেখে নিই। প্রথমটা ছিল ভুল উচ্চারণ টিকেট, কিন্তু সঠিক উচ্চারণটা যদি আমরা করি তাহলে এটাকে আমরা বলবো টিকিট। টিকেট টিকিট, টিকিট টিকিট টিকিট। তারপরের ওয়ার্ডটাতে চলে যাই। তারপরের ওয়ার্ডটা হচ্ছে এক্সাম্পল। আমরা অনেক সময় এক্সাম্পল দিই, 1 + 1 কত হয়? 11। না স্যার, 1 + 1 2 হয়। সেরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা দিয়ে থাকি, তাই না? সো এটাকে আমরা কি বলছি? এক্সাম্পল, তাই না? ভুল উচ্চারণটা একটু দেখি, এক্সাম্পল, এক্সাম্পল। কিন্তু এটাকে আমরা এক্সাম্পল না বলে যদি সঠিক করে উচ্চারণ করতে চাই তাহলে আমরা এটাকে বলতে পারি এক্সাম্পল। এক্সাম্পল, এক্সাম্পল না, ই এ হবে না, ই এক্সাম্পল হবে না, এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল। সো ভুলটা কি করলাম আমরা? এক্সাম্পল। আর সঠিকটা কিভাবে শিখেছি? এক্সাম্পল এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে ভুল আর এক্সাম্পল হচ্ছে সঠিক উচ্চারণ। তারপরে তো চলে যাই। তারপরটা হচ্ছে কিছু মানুষ দেখাচ্ছে, এই যে এইদিকে ওরা, ওরা কারা? এরা হচ্ছে, একটু ইংলিশটা দেখি, THEY। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? দে। দে মানে হচ্ছে তারা। সো আমরা এই যে দে উচ্চারণ করছি, আপনারা কি জানেন এই দে উচ্চারণ এতদিন আপনারা ভুল করে আসছেন? একটু দেখে নিই, চলেন দেখেন। দে উচ্চারণ এটা হচ্ছে ভুল। দে, আমাকে দে, কি দিব? স্যার আমাকে দেন স্যার, কি দিব? আমি আপনাদেরকে কি দিব? কি দিতে পারি? দে দে দে, একটু দে, আমাকে দে। না, দে হবে না, হবে না, হবে না। এটার সঠিক উচ্চারণটা হচ্ছে দেই। দে হচ্ছে ভুল উচ্চারণ আর সঠিক উচ্চারণটা হচ্ছে দেই। সো আমরা যদি বলি দে গো টু স্কুল, এটা ভুল হবে। they go to school, they come to the party, they are participating my classes. alright, they কখনোই বলবো না, they বলবো। সো ভুলটা হচ্ছে দে আর সঠিকটা হচ্ছে দেই। দে দেই দেই দেই। তারপরের ওয়ার্ডটা কি? তারপরের ওয়ার্ডটা হচ্ছে আই ফর হোয়াট? আই ফর ইনফরমেশন, তাই না? ইনফরমেশন, আই ফর ইনফরমেশন। ভুল না কিন্তু আপনারটা, আপনার ইনফরমেশনটা ঠিকই আছে কিন্তু উচ্চারণটা ভুল হয়েছে। দেখেন আমি একটু দেখাই, ভুল উচ্চারণ ইনফরমেশন, এভাবে কিন্তু আমরা করে থাকি। আজকের পর থেকে কাইন্ডলি আর কেউ এটাকে বললেন না ইনফরমেশন। আজকের পর থেকে এটাকে কি বলবেন? আজকের পর থেকে এটাকে সঠিকভাবে উচ্চারণ করে বলবেন ইনফরমেশন। মেশন না, মেই। শুধুমাত্র মেয়ের জায়গায় যদি মেই করে দেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হয়ে যায়। ইনফরমেশন না বলে আমরা এটাকে বলবো ইনফরমেশন। একটু দেখে নিই দুইটা। ইনফরমেশন হচ্ছে ভুল উচ্চারণ আর সঠিক উচ্চারণটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন। দিস ওয়াজ আ ভেরি নাইস ইনফরমেশন দ্যাট ইউ গেভ। অলরাইট, তারপরটা একটু দেখে নিব। তারপরটা খুব সুন্দর একটা ছবি আছে, কিন্তু এই ছবির পিছনে লুকায়িত একটা ওয়ার্ডস আছে। আপনারা কি গেস করতে পারছেন ওয়ার্ডটা কি হবে? ওয়ার্ডটা যদি আপনারা গেস করতে না পারেন আমি একটু দেখিয়ে দিই। ওয়ার্ড হচ্ছে নেচার। আ বিউটিফুল নেচার ইট ইজ, তাই না? সো নেচার। আমি একটু দেখে নিই, ভুলভাবে উচ্চারণ করেছি আমি, নেচার 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 নেচার, কিন্তু এটার সঠিক উচ্চারণটা হচ্ছে নেচার। নেচার না, নেচার। একটু আগে যেটা পড়েছি ইনফরমেশন না, ইনফরমেশন। নেচার না, নেচার।
মনে থাকবে? সো দিস ইজ নেচার, নট নেচার। নেচার, নেচার, নেচার। আমরা একটু ভুল উচ্চারণটা দেখি। ভুল উচ্চারণটা হচ্ছে নেচার, আর সঠিক উচ্চারণটা হচ্ছে নেচার। নেচার, 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 নেচার। তারপরেরটা দেখে নিব। তারপরেরটা একজন রুগী, আকাইদ রুগীর মতো এরকম ভাবে সবসময় বসে থাকে। সো এটাকে আমরা কি বলি? রুগীকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা এটাকে বলি PATIENT। যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণটা এরকম ভাবে ইউজুয়ালি আমরা করে থাকি পেশেন্ট, পেশেন্ট। কিন্তু এর উচ্চারণটা কি আসলে পেশেন্ট? আপনারা তো বুঝে গেছেন যে না স্যার এটা উচ্চারণ পেশেন্ট হবে না। তাহলে এটা সঠিক উচ্চারণটা দেখে নিই কি আছে। এটা সঠিক উচ্চারণটা হচ্ছে পেশেন্ট। পেশেন্ট না, পেশেন্ট, 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 পেশেন্ট। সো ভুলটা আমরা শিখলাম পেশেন্ট, আর সঠিকটা হচ্ছে পেশেন্ট, পেশেন্ট, পেশেন্ট। মনে থাকে যাতে, যদি ভুল হয় রাস্তাঘাটে, আকাশে, বাতাসে, প্লেনে, ট্রেনে, যেখানে দেখা হবে আপনাদের সাথে আমি জিজ্ঞেস করবো এটার উচ্চারণ কি। না বলতে পারলে কিন্তু নাকশা সৌরজগতে চলে যাবে। তার পরেরটা দেখে নিই। তারপরেরটা হচ্ছে এটা কোন মাস? MAY। এটাকে আমরা বাংলায় যদি উচ্চারণ করে থাকি তাহলে আমরা কিভাবে উচ্চারণ করি আমরা একটু দেখে নিব। MAY বাংলা উচ্চারণ করি আমরা মে, মে মাস, তাই না? এই ছেলে এই মেয়ে, তাই তো? বাট এটা আমরা দেখেন মে, এটা ভুল উচ্চারণ। MAY মে, এটা ভুল উচ্চারণ। এটাকে আমরা ভুলভাবেই করেছি এবং 12 মাসের নামে আমরা মোস্ট অফ দ্য টাইম ভুল করি। এটার উপর মানে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। তাহলে 12 মান্থসের নাম আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন সঠিক উচ্চারণে। কিন্তু আপাতত এটা সেখানে এটা উচ্চারণ মে না, এটার উচ্চারণটা সঠিক উচ্চারণটা হবে মেই, মে না, মেই, 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 মেই। অলরাইট? সো মে হবে না, মেই হবে। ভুল উচ্চারণটা হচ্ছে মে, আর সঠিক উচ্চারণটা হবে মেই। ভুলটা মে, সঠিকটা মেই। মে, মেই, 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 মেই। তারপরের ওয়ার্ডটা কি? তারপরের ওয়ার্ডটা হচ্ছে একটা সুন্দর লিটল কিউট ফারিস্তা। ফারিস্তা কি বলেন তো? 7 মাস বয়স ওর। সো ফারিস্তাকে আমরা বলি বেবি, BABY, বি, বেবি। প্রনাউন্সিয়েশনও করি বেবি, আবার স্পেলিংও করি বেবি, এভাবেই করে থাকি আমরা। কিন্তু আমরা যে করলাম বেবি, এটা কিন্তু ভুল উচ্চারণ। বেবি এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ কি এটার? এটার সঠিক উচ্চারণটা হবে বেবি, বেবি হবে না, এটার সঠিক উচ্চারণ হবে baby. So Farishta is a little cute baby, not baby. একটু দেখে নিই আমরা। ভুলটা হচ্ছে বেবি, সঠিকটা হচ্ছে বেবি, 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 বেবি। তারপরের ওয়ার্ডটা এইটা। এটা কি? ও মাই গশ, এটা ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখে নেব এর পরের ওয়ার্ডটা। ঢুসুম। হেই, এটা কি? সেইড, তাই না? এতক্ষণ শিখেছি সবগুলোর সাথে এই যুক্ত হবে, এই জন্য এটাকে আমরা বাংলায় যদি লেখাটা দেখি তাহলে বাংলা লেখাটা এরকম হয় সেইড। হি সেইড টু মি দ্যাট হি ইজ কামিং, হি সেইড। কিন্তু সেইড এটা হচ্ছে একটা ভুল উচ্চারণ, এটাকে আমরা ভুলভাবে সেইড বলে থাকি। এটাকে আমরা আজকে আর সেইড বলবো না, আজকে থেকে আর সেইড বলবো না, এটাকে আমরা সঠিকভাবে বলবো সেড। সো হি সেড, নট সেইড, সেড, সেড, সেড। আবার অনেকে এটাকে স্যাড বলে ফেলে, স্যাড বললে কিন্তু মন খারাপ হয়ে যাবে, স্যাড বলা যাবে না, সেড, 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 স্যাড। মনে থাকে যাতে। সো ভুল উচ্চারণটা হচ্ছে সেইড, আর সঠিক উচ্চারণটা হচ্ছে সেড, সেইড, সেড, 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 সেড। নেক্সট ওয়ানটা হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমরা কিভাবে উচ্চারণ করি? থ্যাংক ইউ। এবং থ্যাংক ইউ বলছে এই কারণে কারণ আপনারা সবাই ভিডিওটা এবার শেয়ার করে দিবেন। আর যদি শেয়ার না করেন এত মজার মজার ওয়ার্ডসগুলো কিন্তু আপনার বন্ধুরা শিখতে পারবে না। যে বন্ধুদেরকে চান এই ওয়ার্ডসগুলো শেখাতে তাদেরকে কমেন্ট সেকশনে ট্যাগ করে দিতে পারেন, আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এবং আপনি যে শিখেছেন এতগুলো ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো সঠিকভাবে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি আপনার শেখাটা পরিপূর্ণ হয়েছে এবং আপনি আর কখনোই ভুলে যাবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।